আমরা মুসলিম, আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর ইসলাম ধর্মের পূর্ণাঙ্গ রূপ দিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে যখন বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রায় ১৬ লক্ষ সাহাবীর উপস্থিতিতে প্রায় সেই ভাষণের সময়ই কিন্তু মহান রব্বুল আলামিন সূরা মায়েদার ৩ নম্বর আয়াতটি নাজিল করে জানালেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। যে আজকের দিন এমন একটা দিন, যে দিন ইসলামকে পরিপূর্ণ রূপ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং আমার যত নিয়ামত রয়েছে, আল্লাহ বলছেন যে আমার যত অনুগ্রহ রয়েছে, কৃপা রয়েছে, দয়া রয়েছে মুসলিমদের উপরে, সেটা আমি আজকে পূর্ণ করে দিলাম। এরপরে বলছেন অরদিত, আমি সন্তুষ্ট হলাম। আল্লাহ বলছেন আমি রাজি হলাম, আমি খুশি হলাম জীবন ব্যবস্থা ইসলামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটাকে পূর্ণ করে দিয়ে ইসলামের উপরে আমি সন্তুষ্ট হলাম। যারা মুসলিম হবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে, তাদের উপর আমি খুশি হলাম। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থাতে ইসলাম পরিপূর্ণ। নতুন কিছু যোজন বিয়োজন ইসলামে পরবর্তীতে নয়, শরীয়ত হিসাবে যেগুলো আসবে, শরীয়ত হিসাবে যেগুলো আসবে সেটা সেখানেই কমপ্লিট, তার জীবনেই। পরবর্তীতে সেটা যোজন বিয়োজন হবে না, বৈষয়িক ক্ষেত্রে হতে পারে। তো যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে আমরা একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেঁচে থাকা অবস্থায় প্রাত্যহিক জীবনে তিনি কি করেছেন সেটা আমরা একটু লক্ষ্য করি। যে একজন ব্যক্তি তার পরিবারের পক্ষ থেকে কিভাবে কুরবানি দিবেন আর কি করেছেন সাহাবায়ে কেরাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের একটা দেখার বিষয়। দেখুন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 শিংওয়ালা একটা ছাগল বা দুম্বা আনতে বললেন। নিয়ে আসা হলো যখন, তখন তিনি এটাকে ফেলে দিয়ে জবে করার সময় বলছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলে মুহাম্মাদিন ওয়া উম্মতে মুহাম্মদ বলে ছুরি চালালেন। যে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ, হে আল্লাহ তুমি মুহাম্মাদের পক্ষ থেকে এটাকে কবুল করো, গ্রহণ করো। ওয়া আলে মুহাম্মদ, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে এটা গ্রহণ করো। ওয়া উম্মতে মুহাম্মদ, এবং মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে এটাকে তুমি গ্রহণ করো বলে তিনি ছুরি চালালেন। যে হাদিসটি পাওয়া যাবে সহিহ মুসলিমের মধ্যে, সহিহ মুসলিমের 5203 নম্বর হাদিস। ঠিক হাদিসটি পাওয়া যাবে সহিহ আবু দাউদের মধ্যে, সহিহ আবু দাউদের 2792 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের এবং পরিবারের পক্ষ থেকে একটা জীব কুরবানি দিলেন, একটি ছাগল বা দুম্বা কুরবানি দিলেন। ঠিক বিদায় হজ্জে এই লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে যেই দিন ভাষণ দিচ্ছিলেন, যে ভাষণের সময় আল্লাহ ইসলামকে পূর্ণ করেছেন, ওই ভাষণে একটা মুসলিম জাতির জন্য দিক নির্দেশনামূলক ভাষণ ছিল, গুরুত্বপূর্ণ ভাষণ ছিল। সেই ভাষণের সময় তিনি বলছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে জনমণ্ডলী, হে মানব সকল, ইন্না আলা কুল্লি আহলে বাইতিন, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে, আহলে বাইতের পক্ষ থেকে, ফি কুল্লি আমিন, প্রত্যেক বছর, উযহিয়া, একটা কুরবানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না আলা কুল্লি আহলে বাইত, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে, ফি কুল্লি আমিন, প্রত্যেক বছর, উযহিয়া, একটা জীব, একটা কুরবানি দিতে হবে। যে হাদিসটি পাওয়া যাবে সহিহ আবু দাউদের মধ্যে 2788 নম্বর হাদিস, সহিহ তিরমিজির মধ্যে হাদিসটি পাওয়া যাবে, সহিহ তিরমিজির 4342 নম্বর হাদিস পাওয়া যাবে, নাসাইর মধ্যে, নাসাইর 4224 নম্বর হাদিস
হাদিসটি পাওয়া যাবে ইবনে মাজার মধ্যে 3125 নম্বর হাদিস। দেখুন, 4টি হাদিস গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে এবং সহিহ সানাদে প্রমাণিত, যেখানে স্পষ্ট বলে দিলেন যে প্রতি বছর প্রত্যেকটা পরিবার একটা কুরবানি দিবে, একটি কুরবানি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং তার কথা বিশ্ববাসীর জন্য কিয়ামত পর্যন্ত তার উম্মতের জন্য পেলাম আমরা। সাহাবীদের আমলেও যদি আমরা খুঁজি তাহলে দেখতে পাই বিশিষ্ট সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিভাবে কুরবানি দিতেন, আপনাদের পদ্ধতিটা কি ছিল? তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কানা রাজুলু, একজন ব্যক্তির অবস্থা ছিল ইউদাহি, কুরবানি করতেন, তিনি জবেহ করতেন, বিশাতে আনহু ওয়া আন আহলে বাইতিহি, একটা ছাগল নিজের এবং পরিবারের পক্ষ থেকে। আবু আইয়ুব আনসারী বলছেন যে রাসূলের যুগে আমাদের অবস্থাটি ছিল, একজন ব্যক্তির অবস্থা ছিল এইরকম যে আমরা নিজের পক্ষ থেকে আনহু ওয়া আন আহলে বাইতিহি, নিজের পক্ষ থেকে আর পরিবারের পক্ষ থেকে একটা ছাগল আমরা কুরবানি দিতাম। ফায়াকুলুন, অতঃপর ওই গোশত আমরা খেতাম, ওয়ায়ুতঈমুন, এবং মানুষকে খাওয়াতাম, নিজেরা খেতাম, অন্যদেরকে খাওয়াতাম। হাত্তা তুবাহিন নাস, এবং এটা নিয়েই আমরা গর্ববোধ করতাম, তৃপ্তি, আত্মতৃপ্তি লাভ করতাম এই কুরবানির উপরে। ফসরাত কামা তরা, আজকের দিন তুমি যেমন আমাকে দেখছো। মানে তিনি তখনও একটা করে জীব কুরবানি দিতেন। ঠিক ওই কথাই বলছেন যে এখন যেমন আমি করছি, ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেঁচে থাকা অবস্থায় এভাবে একটা জীব আমি কুরবানি করতাম। যে হাদিসটি পাওয়া যাবে সহিহ তিরমিজির মধ্যে 1505 নম্বর হাদিস, এছাড়াও পাওয়া যাবে সহিহ ইবনে মাজার মধ্যে 3147 নম্বর হাদিস। ঠিক আরেকজন সাহাবী, ধনাঢ্য সাহাবী, বলা যেতে পারে তৎকালীন সময়ে মানে কোটিপতি বা লাখপতি পর্যায়ের একজন সাহাবী আবু সারিহা রাদিয়াল্লাহু আনহু, সে ধনাঢ্য সাহাবী আবু সারিহা, তিনি বলছেন, তৎকালীন সময়ের প্রেক্ষাপট তুলে ধরে কথা বলে তিনি বলছেন যে তখন আমরা ইউদাহুনা, কুরবানি করতাম, বিশাতে ওয়া শাতাইন, একটা অথবা দুইটা ছাগল। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটা ছাগল অথবা দুইটা ছাগল আমরা কুরবানি করতাম তার সময়ে। এই কথা বলার পরে বলছেন আলান, আর এখন ইউবাক্খিলুনা ইউজারিনুনা, এখন আমাদের এই সময়ে এসে যদি এইভাবে একটা কুরবানি করি ধনাঢ্য মানুষ, তাহলে মানুষ বলবে, প্রতিবেশীরা বলবে ও কৃপণ। দেখুন একজন সাহাবীর মন্তব্য, তিনি বলছেন যে আমরা রাসূলের যুগে তার বেঁচে থাকা অবস্থায় একটা বা দুইটা ছাগল কুরবানি করেছি, আর এখন যদি এ ধরনের ধনাঢ্য ব্যক্তিরা একটা বা দুইটা ছাগল জবে করে আল্লাহর রাস্তায়, তাহলে প্রতিবেশীরা বলবে ইউবাক্খিলুন, এ কৃপণ, বখিল, কৃপণ হয়ে গেছে। যে হাদিসটি পাওয়া যাবে সহিহ ইবনে মাজার মধ্যে 3148 নম্বর হাদিস। তাহলে দেখুন সাহাবীদের যুগে ধনাঢ্য সাহাবী তারাও কিন্তু একটা জীব কুরবানি দিয়েছেন, যে প্রমাণগুলো আমরা হাদিসে পাচ্ছি। ঠিক এই আলোচনা সামনে তুলে ধরে ফাথুল কাদিরের প্রণেতা ইমাম শাওকানি রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন যে সত্য কথা হলো যে একটা পরিবারের পক্ষ থেকে একটা ছাগলই যথেষ্ট বা একটা জীবই যথেষ্ট, যদিও ওই পরিবারের সদস্য সংখ্যা 100 জন হয়। 100 জন বলতে অনেক হয়, যদি কোনো বা পরিবারের সদস্য অনেক হয় তবুও ওই পরিবারের পক্ষ থেকে একটা ছাগল বা একটা জীবই যথেষ্ট। যে আলোচনাটা করেছেন তিনি নাইনুল আওতারের মধ্যে 6 নম্বর খণ্ডের 244 নম্বর পৃষ্ঠায়। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আমরা দেখতে পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি ছাগলও কুরবানি করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, জহার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবেহ করেছেন বেকাবশাইনে আমলাহাইনে আকরানাইনে জাবাহুমা বেয়াদিহি, তিনি দুই শিংওয়ালা 2টি ছাগল নিজ হাতে জবেহ করেছেন। যে হাদিসটি সহিহ বুখারীর 5565 নম্বর হাদিসে এসেছে, সহিহ মুসলিমের 5199 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে।
সম্মানিত উপস্থিতি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের জন্য 2টি জীব, 2টি ছাগল কুরবানি করেছেন, এই আলোচনা আমরা পেলাম। ঠিক তিনি তার পরিবারের জন্য একটি গরুও কুরবানি করেছেন, সে আলোচনাও পাওয়া যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নিসাইহি, স্ত্রীদের পক্ষ থেকে বিল বাকারা, একটি গরু জবেহ করেছেন, যে হাদিসটি সহিহ বুখারীর 305 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2976 নম্বর হাদিস, সহিহ নাসাইর মধ্যে হাদিসটি পাওয়া যাবে 290 নম্বর হাদিস। তাহলে দেখুন, তিনি তার পরিবারের স্ত্রীদের পক্ষ থেকে একটা গরু কুরবানি করেছেন। এগুলো তার প্রাত্যহিক জীবনের আমল, মানে নিজের এবং পরিবারের পক্ষ থেকে একটা জীব কুরবানি দিলেন। এই আলোচনাগুলোই প্রমাণ করে যে পরিবারের জন্য একটা জীব দিতে হবে, যেহেতু তার ব্যর্থহীন ঘোষণাও ছিল তাই, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযিয়া, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছর একটা জীব কুরবানি দেওয়া, একটি পশু কুরবানি দেওয়া। ঠিক